ইয়াস্তামিউনাল কওলা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনে। কোরআনের কথা নয়, গল্প গুজব করবো না। তাহলে এখানে আল্লাহ বলছে যা আমার কথা আলোচনা হবে কেমন শুনতে হবে? যদি ঘুমিয়ে ঘুমিয়ে শোনেন, আল্লাহ বলে কাঁচা বাঁশ নিয়ে তেড়ে দে। এটা আমার কথা বাপ, কোরআনের কথা। ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, and the follow extent of it। আল্লাহ বলছে মনোযোগ সহকারে শুনলো, শোনার পরে বলছে ইয়াত্তাবিউনা আহসানা, ওর মধ্যে যেটা ভালো সেটা যেন অনুসরণ করে, সেটা যেন মেনে চলে, সেটা যেন আমল করে। যা শুনবেন তার ভিতরে অনুসরণ করতে বলছে আল্লাহ, তাহলে সেই রকম কথা তো রাখতে হবে। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ বলছে শোন, তাহলে সেই রকম কি কথা? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছে শোন, দোজ অফ দ্য ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ বলছেন ওরাই হলো সৎপ্রাপ্ত, ওরাই হলো হেদায়েত প্রাপ্ত, ওরাই হলো সৎপথের অধিকারী। শুধু সৎপথের অধিকারী নয়, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলছেন ওরাই হলো জ্ঞানের অধিকারী, ওরাই হলো বুদ্ধিমান, ওরাই হলো বিচক্ষণতা। আজকের এখানে আমরা বুদ্ধিমানের পরিচয় দেবো না অবুদ্ধিমানের পরিচয় দেবো? বুদ্ধিমানের পরিচয় দিতে গেলে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। কথাটা বেশ শুনুন, এটা কোরআন আয়াত। আর মনোযোগ সহকারে যখন শুনবেন, শোনার পরে কি করতে বলছে সেই কথাগুলো রাখুন। আসুন হাদিস টানছি না, আরে বাবা টানের দরকার নেই, কি হবে ও শুনে লাভ নেই, টান দেবো সব কি দরকার আছে? টান দিয়ে শুধু হু করে চলে যাবেন। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله رواه المسلم শরীফ। মুসলিম শরীফে হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করলো, ঈশার নামাজ কোথায় আদায় করতে বলছে? জামাতে আদায় করলো। আল্লাহ রাসূল বললেন নিসফাল লাইলি, সে যেন অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো। এটা আমার কথা না, হাদিসের কথা। এখন যদি জিগে হাত তুলতে বলি কজন ঈশার নামাজ জামাতে পড়েছেন, মাল সব শুয়ে পড়বে। কিছু মানুষ হাত, কথা বুঝাচ্ছেন? কারা কারা ঈশার নামাজ জামাতে হাত পড়েছেন একটু হাত তুলতে লজ্জা করবেন না, দেখি কারা কারা। বা মাশাআল্লাহ, নারে তাকবীর। তাই নবী কি বললেন? আল্লাহ বললেন মনোযোগ সহকারে শোনো, আমল করো। তাহলে এখানে ঈশার নামাজ রাসূল কোথায় পড়তে বলছে? জামাতে পড়লে সারা রাত অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো। ফের হাদিস নেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, আমি রাসূলুল্লাহ বলে যাই ওই মানুষটা যেন সারা রাত নামাজ আদায় করলো। তাহলে আপনারা প্রথম নিয়ত করুন, এই তো 2টো বাজতে যায়, 1:30 বাজতে যায়, তাহলে ফজরের নামাজ যে জামাতের সঙ্গে পড়ে ঘুমা চলে যান, তাহলে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা প্রথম জানা হলো। তাহলে এবার ফাইয়াত্তাবিউনা আহসানা, এর মধ্যে যেটা ভালো সেটা অনুসরণ করবে, মনে থাকবে। এই জন্য হযরতে আবু উমামা বাহিলি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকে।
এটা আবু দাউদ শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি জিহাদে যায় ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। জিহাদে যাওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বলে দিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারিতে থেকে যায়। তাহলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই? একটু হাত তুলুন দেখি সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কার জিম্মাদারি থাকবে? আল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই ব্যক্তি যদি মসজিদে গিয়ে ইন্তেকাল করে নামাজ পড়তে পড়তে গিয়ে যদি মরণ হয়ে যায় তার উপায়টা কি হবে? রাসূলুল্লাহ বলে দিলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবেন। তাহলে দুটো হলো। 3 নম্বরে রাসূলুল্লাহ বলে দিলেন যে ব্যক্তি পরিবার বর্গকে বাড়ির ভিতরে গিয়ে পরিবার বর্গকে সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারিতে থেকে যায়। এটা পারবেন তো মানতে? ঘরে ঢুকে কোথায় সালাম দেবেন? বাস, এটা আবু দাউদ শরীফে হাদিসে রয়েছে। ইনশাআল্লাহ মানবেন তো? 3টে চলে গেল। আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন 3 ব্যক্তির সঙ্গে 3 জনের সঙ্গে গোপন কথা বলবে না। 3 জনা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন 1 নম্বরে বলে দিলেন ঘরের বউয়ের কাছে গোপন কথা বলবে না। কার কাছে? এরে মেয়েরা বলবে কার এনেছি রে, যা বলতো তার স্বামীরা বলবে না, ইরানে। 2 নম্বর বলে দিল জ্ঞানহীন মূর্খর কাছে কোনো গোপন কথা বলবে না। 3 নম্বর বলে দিলেন শত্রুর কাছে কোনো গোপন কথা বলবে না। এর কারণ ব্যাখ্যা করলে অনেক রাত কেটে যাবে। তাহলে এগুলো অনুসরণ করুন। ফের একটা হাদিস টানছি। عن أبو أيوب الأنصاري قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه المسلم الشريف। মুসলিম শরীফে হাদিস। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। দেখেছেন কজন? হাত তুলুন তো দেখি। বাহ, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুন। এখনো সময় আছে, 5 দিনের মতো আছে। যারা পারেননি একটু রাখার চেষ্টা করুন। কদিন বলেছি? 6টা রোজা রাখলে কি হবে? কানা কাসিয়ামি দাহর, নবী বললেন ও যেন সারা বছর রোজা রাখলো। কটা রোজা রাখবে? 6টা। আচ্ছা, হিন্দু ভাইরা উপোস রাখে, রোজা রাখে না? রাখে না? ওরাও রাখে। আমাদের ওই একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী এই সমস্ত গুলো ওরা রাখে। তবে ওদের জেনে রাখবেন, ওদের ব্রহ্মবৈদ্য পুরাণে লেখা আছে যদি কেউ না খেয়ে উপোস করে, কোনো মেয়ে ছেলে, স্বামী এবং স্ত্রী 2জন নরকে যাবে। তার মানে খেয়ে করতে হবে। কি করতে হবে? তার খেলে উপোস কি করে হয় আর ব্রত কি করে হয়? এটা ব্রহ্মবৈদ্য পুরাণে 122 পৃষ্ঠায় লেখা আছে, সেখানে পরে আসবে ইনশাআল্লাহ। ছকগুলো বলে দিই। ইনশাআল্লাহ রোজা রাখলে উপকার না ক্ষতি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের 13, 14, 15 রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। প্র্যাকটিস করবেন। কেন তিনি রাখলেন? রোজা রাখলে বিজ্ঞানসম্মত কয়েকটা রোগ আসবে না। 1 নম্বর বলে দিলেন আমেরিকার ডাক্তাররা ডায়াবেটিস হবে না। 2 নম্বর বলে দিলেন কিডনির এফেক্ট হবে না। 3 নম্বর বলে দিলেন মেন্টাল ডিপ্রেশনে ভুগবে না। 4 নম্বর বলে দিলেন আপনার লিভারে চর্বি জমবে না, ফ্যাটি লিভার হবে না। 5 নম্বর বলে দিলেন হাই প্রেশার যাদের আছে কমে যাবে। আর 6 নম্বর বলে দিলেন সব থেকে কঠিন বিমার ক্যান্সার রোগ হবে না।
রোজা, যার ফলে রাসূলুল্লাহ প্রতি মাসে এবং সপ্তাহে রোজা রাখতেন না রাখতেন না? রাখতেন। ইনশাআল্লাহ 5 দিন সময় আছে, রাখবেন। আর আগামীকাল তো পয়লা বৈশাখ, মোল্লাদের তো আর বাকি নেই, গাছের নিম পাতা ঝেড়ে শেষ করবে। আর নতুন সাবান কিনে তো ঘাটা একবার লালে লাল করে দেবে। শালা পয়লা বৈশাখী খেলে নাকি সারা বছর ভালো থাকবে। ওরা আদলা ইন্ডে মারবি, কি ইন্ডে মারবি বাপ? আদলা ইট, গোটা ইট মারলে তো মাথায় লাগবে। সারা বছর নাকি পয়লা বৈশাখী কালকে ভালো খেলে গাছের নিম পাতা, সত্যিকারে পয়লা বৈশাখী গেলে নিম পাতা, নিম গাছও বিরক্ত মেরে যায় যে আল্লাহ তুই পয়লা বৈশাখী পাঠালে শালা আমার ভেয়ে ভেয়ে শেষ করে দেবে। সমস্ত গায়ে শরীরে ভর্তি করে মাখবে। আর সাবান তো পুকুরময়, ভালো মন্দ খেতে হবে। এই মালদের হাঁড়ি না দেখিস রান্না করে ফেলে দিবি, আমি বলেছি গোনা হয় আমায় হবে, অসুবিধে নেই, মানা জায়েজ হবে তো। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী বললেন যে যাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। আপনি বলুন কাল বৈশাখী, এটা ওই দিনে খেলে ভালো থাকা যাবে। আচ্ছা কাল বৈশাখী, এখানে কাল কি বলেছে? কাল, তার মানে ঘটাবে বৈতাল, ঝড় ঝাপটা হেন তেন ঘর বাড়ি সব ভেঙে দেবে। তাহলে ওই মাসটা কোনদিন শুভ হতে পারে? আপনি মুসলমান ওই তারিখে হালখাতা অনেক মাল করে না করেন? আপনার দেশে করে, আমার দেশে অনেকেই করে, বন্ধ করে দিয়েছে অনেক, প্রায় কম বেশি করে। পয়লা বৈশাখী না হলে হালখাতা করা যাবে না, বছর নতুন বছর পাগল, এইটা আমাদের নতুন বছর। আমাদের নতুন বছর কোনটা? মহরম। যদি তোর নিজের খাওয়া খেতে হয়, কুমিরের খাওয়া খেতে হয়, তুই ওই মহরমে টান না, বা 10 তারিখে টান না, 1ম তারিখে খা, একদম ভালো করে খা। ও করবে না, কালকে পয়লা বৈশাখী ঝেড়ে ঝুড়ে গায়ে হাত পা নিম পাতা মাখবে, এবার গোশ মাছ ডিম সারা বছর ভালো থাকবে। আর যদি না এনে দেয়, ঘরের রানী তো একেবারে রেগে লাল, ঘরের রানীকে বুঝতে পেরেছেন, ও তো একেবারে টকবকে লাল হয়ে যাবে, সাংঘাতিক চিজ সব। মাশাআল্লাহ, শটে বলে যায় পয়লা বৈশাখী মানা আমাদের শরীয়তে কি হবে? আমাদের জায়েজ নয়। কারা কারা মানবেন না একটু হাত তুলুন দেখি, এটি বাহ, দেখি কারা কারা মানবেন না। না রে দেখবে, না রে দেখবে, হাত এরকম এরকম করছে, তার মেমাল মানবে, কিছুটা মানবে, একদম এসব করবি না। বা হিন্দুদের গীতায় আছে রে, শোন, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্মানম সিজাম মহাপবিত্রাণায় সাধুনায় বিনাশে যদি স্কৃতাম ধর্ম সংস্থাপনার্য সম্ভবামি যুগে যুগে ঐশ যশ সমগ্রস্য বিজস্য যশাস্ত্র জ্ঞান বৈরুগ শৈব সন্ন্যাং ভগিতিং গণাম উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিম গতিম বেদি বিদ্যা বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবান রাজ নমস্তে গিরিজানাথ নিবাসীরাম ত্রিপুরেশ্বর নাশায় বহুমায়া প্রবর্তীরাম দশাংশি জিন্নতা বিহায় নবানি গ্রহণত নরহবরানি তথায় শরীরানি বিহাজিন্ন নহরানি সংযতি নবানি দেহে ওয়াজ উচ্চং পুত্র মণ্ডিত বিকুত সুপ্রসিত মাচং ভাসিত যায়েত সর্বাং বেদন বৃত বাংশদের পচাইত দাসৌ গগ্নৌ যত প্রদানে ওম আল্লাহ ইল্লাল্লাহ আদি শরীফাত্র হং হিং রিং ওম শিবায় নমঃ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নেহন নাস্তে কিঞ্চারে না দ্বিতীয় না তৃতীয় না পঞ্চম না পঞ্চম ষষ্ঠম সপ্তম না বুঝতে জয় তং বেদ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নেহন নাস্তে কিঞ্চারে ওম শিবায় নমঃ। কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু পারি, সবে ধরেছি আর সাধু বাবারা সে মুখ বাড়িয়ে কাছাকাছি হচ্ছে, মাল তো সব ন্যাংটা সব পরে রেখেছে, আর একে দিকে কার্বাইড দেখা যাচ্ছে, কথা বুঝাচ্ছেন না? তা আমি চুপচাপ মেরে রয়েছি, আমি দেখি কোন দিকে যায় সব। ফের দাওয়াত হয়ে গেছে ওখানে। তো মাশাআল্লাহ, এগুলো কারো ধর্মে হেও করার জন্য, যদি কেউ ছবল মারে তাহলে ছবল মারবো না। যেমন শুভেন্দু দেশের অধিকারী লোক একটা মাস্টার মশাই আমাকে প্রশ্ন করেছে যে এমন একটা লোকের নাম করুন যার মা আছে বাপ নেই, বলুন। ঈসা আলাইহিস সালাম। এমন একটা লোকের নাম করুন যার মা নেই বাপ নেই, বলুন। আদম। আদম, কি বলবেন? আদম।
আর এমন একটা মেয়ের নাম করুন যার মা নেই, হওয়ার মা নেই আর বাপও নেই, তার নাম হাওয়া। এখন ওই যে প্রশ্নটা করেছে আমাকে থেতার জন্য, কারণ বাপ না হলে সন্তান হয় কি করে, সেই দিকটা নিচ্ছে। তাহলে ওর চাবুক মারতে হবে না, হবে না? বলুন, আপনি নিজে বলুন। ও কোন দিকে ধরেছে? ও মনে করে শালা এই বুড়ো হয়ে গেছে আর সে রস আছে, তো একবার টিপে ধর না বাপ। তুই কেন, তুই তো তোর ধর্ম তুই কর না, আমার ধর্ম আমি করি, তা তুই যদি ছবল মারিস আমার উত্তর দিতে হবে না, হবে না? আমার উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু আগে থাকতে আমাদের ছোঁড়া উচিত আছে না নেই? জানু করা বুঝু করা, আমি ইনশাল্লাহ বলবো। এরকম অনেক প্রশ্ন বেরিয়ে যাবে, ক্যাসেট গুলো সবরা বের করে দেবে। আমি তো কোনো মিডিয়া নিয়ে যাই না, কাউকে নিয়ে যাই না, দরকার নেই। কি হবে, আল্লাহ বিনা মিডিয়ামে এখন বহুত চালাচ্ছে, এখনো খালি নেই। তা মাশাআল্লাহ, আমি আপনাদের অনুরোধ করে বলছি, রমজানে রোজা রাখার পরে সওয়াল মাসে 6টা রোজা রাখবেন। আচ্ছা, পেরিয়ে গেছে যখন, তবু একটু বলে যাই, আপনারা ঈদের নামাজ পড়তে যারা গিয়েছেন তারা কি খেয়ে গিয়েছেন? কি খেয়েছেন? লাচ্ছা? শুধু আদলা ঈদ মারে দেয়, আর কিচ্ছু দরকার নেই। খালি নারায়ে তাকবীর, আজাব ঘটনা নারায়ে তাকবীর, এগুলো জানার দরকার নেই। আল্লাহর রাসূল যেটা করেছেন, যেটা বলেছেন, যেটা সেইটা আমাদের উচিত তো করা। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহর নবী যেটা তোমাদেরকে নির্দেশ দেয় সেটা মানো, আর যেটা তোমাদেরকে নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। কে বললো? তাই ঈদের দিনে আপনারা নামাজ পড়তে গিয়েছেন কি খেয়ে? সিমুই লাচ্ছা, ভালো দামি দামি লাচ্ছা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, ঈদ মানে কি? শিখে নিন, প্রশ্ন করছি বলে আপনাদের লজ্জা করবেন না, শিখিয়ে দেবো আমরা। ঈদ মানে কি বলুন? ঈদ মানে খুশি। কে শিখিয়েছে এতদিন? কে বলেছে আপনাদের? আদি আউদ উদা। ঈদ মানে হচ্ছে ঘুরে আসা, ফিরে আসা। ঈদ মানে কি? ঘুরে আসা, ফিরে আসা। পরিভাষা বলা হয় খুশি। তা ওই খুশি লাচ্চা সিমুই খুশি? নবী কি খেয়ে গেছে গো, জানা দরকার আছে না নেই? عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات رواه البخاري شريف। কোন হাদিস এটা? বুখারী শরীফে হাদিস। রাসূলুল্লাহ হযরতে আনাস বলেন, লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। নবী আমার রাসূলুল্লাহ ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে যেতেন না। আপনি কি খেয়ে গেছেন? আচ্ছা, তাহলে এগুলো জানা দরকার আছে না নেই? এটা কেন বললাম, যদি আগামী বছরে ঈদ পাই ইনশাআল্লাহ এটা জানা থাকলে মানতে পারবেন। কি করবেন? এইবার কাঁসরের খাওয়া খাবেন কি 500 না 1 কিলো? কত খাবে? 1 কিলো খাবে না? দেখুন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم ويأكلهن বিতরা রাহুল বুখারী শরীফ। আল্লাহ রাসূল বললেন, আনাস বলে নবী রাসূলুল্লাহ বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। কোন সংখ্যায়? তাহলে এখানে কাঁসরের খাওয়া খাওয়া যাবে না, নিদেন খাওয়া যাবে না। নবী কি রকম খেতেন? বেজোড় সংখ্যায়, অর্থাৎ 1টা 3টে 5টা। আর যদি নিদেন খাওয়া খেতে চাও তো এখন 25-30টা খেয়ে যাবে। তা কটা খেতেন? ওয়ায়াকুলুহুন্না বিতরা, নবী বেজোড় সংখ্যা খেতেন। ইনশাআল্লাহ এটা যদি জানা থাকে, আগামী মাসে যদি আমাদের রোজা ঈদ নসিব হয়, তা আমরা কি খেয়ে যাব? কটা খাবেন? একটা হাদিস মনে রাখুন, বুখারীর হাদিস, বেজোড় সংখ্যা, এইটা মনে রাখুন। ওয়ায়াকুলুহুন্না বিতরা, কি খেতেন? বেজোড় সংখ্যায় নবী আমার খেতেন। এইটা হাদিসটা, এইটা মনে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ এটা মানবেন তো আগামী বছর যদি আল্লাহ আমাদের ঈদ নসিব করে, ঈদুল ফিতরে পাই ইনশাআল্লাহ খেয়ে যাবো তো ইনশাআল্লাহ। কারা কারা তোর হাত তুলুন দেখি। বাহ, নারে তাকবীর, নারে তাকবীর। একটাই জানা হয়ে গেল। তাহলে এটা অনেকে ভুল করেছেন না করেন? তারপরে নিদেন খাওয়া খেয়ে এসে এইবার তুই লাচ্চা খা আর সিমুই খা, আমার দেখার দরকার নেই। প্রথমে একটু খেজুরটা টাচ করে যা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে যখন যেতেন
তিনি কোন দোয়াটা পড়তেন? কি পড়তেন? বাহ, খুব সুন্দর। জিজ্ঞেস করছি বলে কিছু মনে করবেন না, এটা জানিয়ে দিচ্ছি আরো। আচ্ছা, আপনি গিয়ে পড়তে পড়তে কতদূর পর্যন্ত যাবেন? ঈদগাহ ময়দান পর্যন্ত। খুব সুন্দর উত্তর হলো। এবার ফিরে আসার সময় আপনি কি করবেন জেনে রাখুন। আপনি তকবীর পড়তে পড়তে বাড়িতে আসবেন, আর মাঝপথে কি করে, অনেক মাল ঈদের নামাজ পড়ে চার দোকানে ঢুকবে, অন্য মাল বিড়ি বা সিগারেট টানবে, ও শুধু মুখে মারবি। যে অবৈধ কাজ করে সে গুনাহগার হলো, আর অবৈধ কাজ করতে যে বাধা না দেয় সেও গুনাহগার। আর ওর আদলা ইট মেরে বাড়ি পাঠাবি, বল তারপর নিজের বিড়ি খাওয়া ঘাস খাবি, মাঝখানে ছেড়ে যাসনি। এটা হলো সুন্নত। এটা হলো কি? আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি হাদিসে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে জিন্দা করলো। তার নবীকে জিন্দা করতে গেলে কি জিন্দা করবে? কিসের উপর আমল করবেন? সুন্নতের উপর। সুন্নত না তো মুখটা এরকম করি, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ফু হাতে ফুঁক দেওয়ার চোখে বুলিয়ে দিচ্ছেন, ওর খালি মুখে মারা আদলা ইট নেই। কি মোহাম্মত দেখাচ্ছে, ওই নাম মোহাম্মত। আইলা মোহাম্মদ উল্লো চতুর্দিকে লেখা হলো আইলা মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। এটা মোহাম্মদকে ভালোবাসা হয় না। শুনুন, হাদিসে রয়েছে, একজন বেদুইন এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, মা তাসাফ ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদাত্তা লাহা ক্বাল হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ক্বাল আনতা মা মান আহাব্বাতা। রাহুল মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলে দিলেন, একজন বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলছেন, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদাত্তা লাহা, তার জন্য তুমি কি জোগাড় করেছো? লোকটি তখন বলল, বেদুইন মানুষটি বলল, ক্বাল হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূলের গল্প হচ্ছে না হাদিস হচ্ছে? দরকার নেই গল্প শুনে সারা রাত জেগে, এগুলো কাজ হবে। আমি অনর্বলত কি হরে কৃষ্ণ গাইতে পারি না, সব ভিতরে রেখে দিয়েছি, ছবল মারলে মারবো, তার আগে নয়। শুনে রেখে দিন। এইবার রাসূলুল্লাহ বলেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি তার সঙ্গে সাথী হবে যাকে তুমি ভালোবাসো। তাহলে নবীর ভালোবাসতে গেলে নবীর কিসের উপর আমল করবেন? কিসের উপর? বাস এইটা মাথায় রাখুন সব সময়। কিয়ামতের দিনে আদম টু ঈসা পর্যন্ত কেউ সুপারিশের অধিকারী হবে না, একমাত্র আমার রাসূল ছাড়া কারোর কেউ আর চান্স পাবে না। কিভাবে বাপ? কেমন ভালোবেসেছে দেখুন। হযরতে আলীকে ডেকে আবু বকর বলছে, আলী রে, এ আলী, আমি অসুস্থ, বিমারগ্রস্ত, আমার মাথা দাঁড়ে বসে যাও, বসে যাও। আলী রে, তুমি জিহাদটা দিয়ে আমার রাসূলুল্লাহকে গোসল দিয়েছো, জিহাদটা দিয়ে আমার নবীকে কাফন পরিয়েছো, জিহাদটা দিয়ে আমার নবীকে খুশবু দিয়েছো। আমি আবু বকর বলে যাই, বলে যাই, আলী রে, ওই হাতটা দিয়ে আমি আবু বকর ইন্তেকালের পর আমাকে তুমি গোসল দেবে। হাত দিয়ে আলীকে বলছে, আলী, জিহাদ দিয়ে তুমি রাসূলুল্লাহকে গোসল দিয়েছো, ওই হাতটা দিয়ে আমাকে গোসল দেবে, কাফন পরে। আবু বকর সিদ্দিক বললেন, আলী রে, ওই হাত দিয়ে তুমি গোসল দিয়ে কাফনে পরিয়ে খুশবু মাখিয়ে রাসূলুল্লাহ ওই রওজা মোবারকের কাছে নিয়ে যাবে। যদি ওই কবরে থেকে আওয়াজ আসে,
আবু বকরকে এই জায়গায় দাফন করে দাও। তাহলে আমি আবু বকর বলে যাই ওই জায়গায় দাফন করে দেবে, নতুবা অন্য জায়গায় তুমি দাফন করবে। এইবার ইন্তেকালের পর হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আগে যখন জীবিত ছিলেন, বলে আবু বকর আমি একটাই প্রশ্ন করি, আমি যে হাতটা দিয়ে আমি আলী আমার নবীকে গোসল দিয়েছি, আমি বলে যাই ওই হাতটা দিয়ে কোনোদিন নাপাক জিনিস স্পর্শ করি নাই, নাপাক জিনিস আমি স্পর্শ করি নাই। আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর কি তুমি এমন আশা আকাঙ্ক্ষা তোমার জেগেছে, আপনি মরে যাওয়ার পরে আমি এই হাতটা দিয়ে তোমাকে গোসল দিলে লাভটা কি হবে? তখন বলে আবু বকর বলেছিল, যে হাতটা নবীর দেহ মুবারকে স্পর্শ পেয়েছে, আর সেই হাতটা যদি আবু বকর শরীরে লাগাও, আমার দৃঢ় বিশ্বাস জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না, আগুন কোনোদিন স্পর্শ করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে গোসল দিলেন, খুশবু মাখিয়ে দিলেন, দেওয়ার পরে রাসূলুল্লাহর রওজা মোবারকের কাছে দাঁড়িয়ে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর তোমার আবু বকর তোমার প্রার্থনা করছে, তোমার আবু বকর প্রার্থনা করছে। আমি আলী বলে যাই, আবু বকর আশা আকাঙ্ক্ষা রেখেছে। এমন সময় কিতাবে বর্ণনা আছে, হযরতে জালালউদ্দিন সৈয়দী তার খসাইসুল কুবরা 52 পৃষ্ঠায় লিখেছেন, ওই সময় রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে যেন একটা আওয়াজ শুনতে পেলেন, আলী রে। আমি বলে যাই আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের পাশে আবু বকরের দাফন করে দাও। কাকে দাফন করবে? আবু বকরকে। এই জন্য রাসূলুল্লাহ কবরের পাশে কার কবর আছে? আবু বকরের। তাই এর নাম কি একটা মহব্বত না মহব্বত নয়? এক নম্বর এইরকম মহব্বত করুন, সেরকম মহব্বত তো আমরা পারবো না। শুকনো ও মহব্বতে আইলা মোহাম্মদ, এই ও কাগজে ফেস্টুনে লেখা খুব সোজা, মসজিদের দেয়ালে লেখা খুব সোজা, খাটিয়ায় লেখা সোজা, কিন্তু হৃদয়ে বসানো খুব কঠিন। এইটা আগে ও আইলা মোহাম্মদ বলেছে, অ্যারেস্ট করেছে, অসুবিধা নেই, আইলা মোহাম্মদ অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করা ছাড়ার কোনো রাস্তা নেই। কোথায় আছে? অনেক জায়গায় লেখা আছে। তুলসীদাস রামায়ণ বলেছেন, আরে না 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 না, আমি তুলসীদাস রামায়ণ বলে যাই, আরব দেশে একটা মনোহর নক্ষত্রের আবির্ভাব হবে, 4 জন সহচর থাকবে, লুঙ্গি পড়তে ভালোবাসবে। আমি বলে যাই, তুলসীদাস রামায়ণে বলে যাই, ভগবানের কৃপা লাভ করতে হলে মুহাম্মদ ছাড়া কোনো রাস্তা খোলা নাই। জোরে বলুন, কোথায় আছে? তুলসীদাসের রামায়ণ 211 নম্বর মন্ত্র। কত নম্বর মন্ত্র বললো? 211 নম্বর মন্ত্র। তাহলে এর নাম আইলা মোহাম্মদ যদি বলা হয়, তাহলে আপনি বলুন আইলা মোহাম্মদ বলার জন্য অ্যারেস্ট করা যাবে না? যাবে না। নবী মোহাম্মদকে আমরা বেশি ভালোবাসি। এইরকম হযরতে খুবাইবকে যখন শুলিতে চড়াতে যাবে, হযরতে খুবাইবকে বলেছিল, খুবাইব রে তোমার শেষ বাসনা কি আছে? তখন বলেছিল অন্য কোনো কামনা বাসনা নেই, শুধু দুটো বাসনা, একটা আমার নবীর মহব্বত, আর একটা হলো 2 রাকাত নামাজ। দুরাকাত নামাজ। তখন বলেছিলেন আর কি তুমি চাও? বলছে আমি অন্য কিছু আর চাই না, নবীর মহব্বত আর 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হযরতে খুবাইব যখন নামাজ পড়া হয়ে গেল, তখন একজন কাফের এসে বলল, ওরে খুবাইব তোমার জীবনের বিনিময়ে নবী মুহাম্মদকে হত্যা করা হবে, এটা কি তুমি চাও? তখন খুবাইব বলেছিল, আমার জীবনের বিনিময়ে নবী রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা বাঁধো, আমি খুবাইব সহ্য করতে পারবো না। এর নাম হলো মহব্বত। তাহলে সেরকম মহব্বত আমাদের কোথায়? সেরকম মহব্বত আমাদের আছে?
এই জন্য আমি আপনাদের বলে যাই, নবী রাসূলুল্লাহ ঈদের ময়দানে কি খেয়ে গেছিল? বাপ খেজুর খেয়ে গেল, এটা সুন্নত। ঈদগাহে নবী রাসূলুল্লাহ উটের পিঠে গিয়ে নামাজ পড়িয়েছেন না সাইকেল নিয়ে গেছে? সব সাইকেল দেখেছেন, সব ঘুমের ঘরে বলছি। নবীর জামাটা তখন সাইকেল ছিল, সব ঘুমের ঘরে। কথা বলতে পারছেন? তো উটের পিঠে নবী নামাজ পড়াতে গিয়েছে না যায়নি? জেনে রাখবেন, আমাদের একটুখানি মসজিদ যদি 5 মিনিট দূরে মসজিদ থাকে, সাইকেল নাই বাইক নিয়ে যায়। ক্বালা মিনাস সুন্নাতি আন তাখরুজা ঈদিল মাশিয়া, রাহু তিরমিজি শরীফ। তিরমিজি শরীফে হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্বালা মিনাস সুন্নাতি আন তাখরুজা ইলা ঈদি মাশিয়া, অর্থাৎ ঈদের দিনে পায়ে হেঁটে যাওয়া হলো সুন্নত। কিসে? পায়ে হেঁটে যাওয়া। তাহলে বাইক ওয়ালারা বন্ধ করবেন তো আর বছর? বলছে ও তবু আমি চালিয়ে যাব। ও শুনলে হবে? মৌলভী সাহেবরা অনেক কিছু কথা বলে, বাইক নতুন বাইক কিনেছি, ও তো যাবো চালিয়ে। হ্যাঁ, একেবারে নতুন জামা পরে। আর নবী কি মদিনাতে উট পায়নি? পেয়েছে তো। কোনদিন উঠে চড়েনি, পায়ে হেঁটে যাও, এটা কি হলো? সুন্নত। আর ফের ঈদের নামাজ যে মারতে পড়তে যাবেন, তারপর থেকে সেই তার বিপরীত জায়গা থেকে আপনি বাড়ি আসবেন তাকবীর পড়তে পড়তে। ওটা গেল ঈদুল ফিতর। ঈদুল আজহার দিনে কি খেয়ে যাবেন? ও মালেরা জানে, একবার খেজুর বলেছে, বল যদি লেগে যায় লাগুক, যদি লেগে যায় লাগুক। ঈদুল আজহা তো সামনে এসে যাচ্ছে কদিন পরে, তো মাশাআল্লাহ কি খেয়ে যাবেন? ঈদের আজহার দিনে না খেয়ে আপনি যাবেন। আর ঈদুল মানে আজহা মানে পশুটা জবে হওয়ার পরে তারপরে আপনি খাবেন। মনে থাকবে তো? এটা যেহেতু ফেতরি যখন বললাম ঈদুল আজহা আসছে, এটা আপনার ইনশাআল্লাহ মেনে চলবেন তো। এইবার ওর প্রশ্নের উত্তর মাস্টার মশাই লোক, যে মা আছে কিন্তু বাপ নেই, কেমন করে বাচ্চা হলো? জানা দরকার তো। এখন আপনি বলুন, হিন্দুদের একটা বই, সেই মেয়েটার পেটে 18 বছর বাচ্চা ছিল। কত বছরে? 18 বছর। তাহলে আগে কোরআন খুলি। قالت أنى يكون من الغلام قالت أنى يكون لغلام। আল্লাহর কাছে বলছে মারিয়াম, বলছে আল্লাহ আমাকে কেমন করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো তো পুরুষের স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো চরিত্রহীন নারী নাই। কি বললো? নারী নই, আমার কেমন করে বাচ্চা হবে? এখন এইটে নিয়ে অনেক জায়গায় ঝড়ে তুলেছে, যে মা আছে বাপ নেই, তাহলে সে মেয়েটা নিঃসন্দেহে ধর্ষিতা। এর প্রশ্নের জবাব আপনি কোন জায়গাতে দেবেন? এগুলো দরকার আছে, আগে ওদেরকে ছুড়িয়ে দিন, তারা জানুক বুঝুক যে মা আছে বাপ নেই, এটা কি ঘটনা। আল্লাহ তখন বলছে মারিয়াম রে, ফেরেশতা বলছে ক্বালা কাযালিক, এরূপ হবে, এরূপ হবে। হুয়া আলাইকি হাইয়িনুন, এটা আল্লাহর পক্ষে সোজা না কঠিন? সোজা। শর্টে বলে দি, ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া। ফাহামালাতহু, শর্টে বলে দি, যখন হামালাত হয়ে গেল, গর্ভে সন্তান এসে গেল, ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, তখন দূরবর্তী স্থানে চলে গেল। যখন দূরবর্তী স্থানে চলে গেল, ফেরেশতারা বলছে মারিয়াম রে, কোনো চিন্তা করো না, তোমার পাদদেশে ঝর্ণা তৈরি করা হলো, এইবারে তুমি ঝর্ণার পানি খাবে। আর খাবে কি তোমার বলে দিচ্ছি। ফাজা আহল মাখাযু ইলা জিযইন নাখলা। কোরআনের কথা না? কোরআনের কথা না? কোরআনের কথা। এখন আপনি কি করে বুঝবেন কোরআনের কথা? সবাই তো জানে না। ফাজা হবে শব্দ রয়েছে, ফাজা আহল মাখাযু ইলা জিজিন নাখলা,
মারিয়ামে যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, মাখাজু ইলা জিজইন নাখলা, খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে গেল। আর আমাদের ঘরের মেয়েগুলো যখন প্রসব যন্ত্রণা চটপট করে কোথায় নিয়ে যান? হসপিটালে। যখন দেখবেন বাচ্চা হচ্ছে না, সিজার। কি জাত? সিজার। লাস্টে কেটে বাচ্চা প্রসব করাতে হচ্ছে। মুসলমান তো কোরআনে রিসার্চ করে দেখে না এরা। মারিয়ামে যখন পেটে বাচ্চা হলো, খেজুর গাছে পাঠালো, খেজুর গাছের কাণ্ডের কাছে। আগেকার ছেলেরা দেখবেন দুজন দুই দিকে বসে মাঝখানে খেজুর এইরকম উঁচু করে দিয়া দুই দিকে টানাটানি করতো না? মাঝখানে আঁশ উঠতো, বলছে গাঁজা খাওয়া প্র্যাকটিস করছি। কি খাওয়া প্র্যাকটিস করছি? গাঁজা খাওয়া। ওই গাঁজা খাওয়া ওদের প্র্যাকটিস করা, লাভ আছে, লাভ আছে। শোনা, এইবার মারিয়াম কি কি করলো আল্লাহ বলছেন শোন। খেজুর গাছে তোর কাছে পাঠিয়ে দিলাম। আজকে আমার রাসূলুল্লাহর আব্বা জান ওই ফিলিস্তিনে গিয়েছিল। আজ মারিয়ামের জন্ম হয়েছিল ওই ফিলিস্তিনে। নবীদের যত জন্মভূমির স্থান হলো ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন। এই জন্য আমি যে বইটা লিখেছি, ফিলিস্তিনকে কেন আমরা ভালোবাসি। ওই ফিলিস্তিনে একটা মেয়ে ছেলে ছোট বাচ্চাকে মুরমুষ অবস্থায় কোলে করে নিয়ে, বাচ্চার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, মার মুখের দিকে তাকিয়ে আছে। মার মুখের দিকে তাকিয়ে বলে, মার দিকে যেন কি বলতে যাচ্ছে, কোনো কথা নেই, কোনো জবাব নেই, শুধু মার মুখের দিকে তাকিয়ে আছে। মার চোখের পানির ফোঁটা বাচ্চার গায়ে পড়লো। মা তখন বলে, ছেলে রে, একবার তুই কি বলতে চাস বলে যা, বলে যা। আমি মা, তুই চলে যাবি ওপারে, চলে যাবি, চলে যাবি, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নাই। তবে আমি এই আল্লাহর কাছে আশা রাখি, তোর কবর দেওয়ার পরে আমি এইটুকু যেন আশা রাখতে পারি, কিয়ামতের দিন আল্লাহ যেন তোর ওসিলা করে শহীদের মা করে ওঠায়। কিসের মা করে? শহীদের মা করে যেন কবর থেকে ওঠায়। কত ফিলিস্তিনের ঘটনা আপনি নেবেন বাপ আমার, অবাক হয়ে যাবেন। ওই জায়গায় মারিয়ামকে একটা খেজুর গাছে কাছে পাঠিয়ে দিল। এই যা প্রসব যন্ত্রণা যখন শুরু হয়েছে, খেজুর গাছে কাছে চলে যা। আর এখন যদি আপনি প্রসব যন্ত্রণা হয় বলে, কোরআনে বলেছে তুই খেজুর গাছের কাছে যা, তার ঝাঁটানে মারবে না, মারবে না, ঝাঁটানে মারবে না, ও আর চলবে না। তবে জেনের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে দেখুন। এইবার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, এবার আল্লাহ বলছে শোন, ঠান্ডা পান্না সব তৈরি করে দেওয়া হয়ে গেল। এইবার বলছে ওয়াহুসি ইলাইকি বিজিজিন নাকলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ কোরআনে বলছেন ওহুসি, তুই নাড়া দে। কি বলছে? খেজুর গাছকে যখন পাঠিয়ে দিয়েছে, এবার কি বলছে? হুসি ইলাইকি, তোমার দিকে তুমি নাড়া দাও। হুসি ইলাইকি বিচিজিন না খেলা, খেজুর গাছে কাণ্ড ধরে তুমি নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও। নাড়া যখন দিচ্ছে, এবার কি পড়বে? তুসাকিত, ঝরে পড়বে, আলাইকি, তোমার উপর, রুতাবান জানিয়া, তাজা খেজুর ঝরে পড়বে। এখন আপনি বলুন মারিয়াম ওই খেজুর খাবে না, চুপ করে দাঁড়িয়ে যাবে? এসব আমাদের ঘরে যন্ত্রগুলো থাকলে হরদম কাবাল, নারকেল পাড়ছে যখন পরের গাছ থেকে হরদম পেড়ে তুই খেয়ে আর নিচে নেমে আয়। কিন্তু মারিয়াম তো খাবে না, খাবে না, যেহেতু আল্লাহ নাড়া দিতে বলেছে। কি করতে বলেছে? নাড়া দাও। খেতে তো আল্লাহ বলেনি, তা কেন খাবে? মারিয়াম অপেক্ষায় রয়েছে। মারিয়াম যখন অপেক্ষায় রয়েছে, আল্লাহ বলছে এইবারে ফাকুলি, এইবার খাবে না, খাবে না, অতঃপর তুমি খাও। ওয়াশরাবি, ঠান্ডার পানি পান করো। ওয়াকরি আইনা, চোখকে শীতল করো। তাহলে এই পয়েন্টটা আজকে জেনে রেখে দিন। আজকে সরকার দেখবেন অনেক কিছু করেছেন, আধার কার্ড মুসলমানদের নাম এখনো পর্যন্ত ভুল আছে না নেই? শালা আমাদের এখন মুসলমানদের নাম লিখতে গেলে কলম ভেঙে ফেলবে, যার ফলে এসআইআর করতে গিয়ে অনেক জায়গা দেখবেন মুসলমানদের ডিলিট করে দিয়েছে। বাপ 2002 সালে ভোটার হয়ে রয়েছে, সেই বাপের ভোটারটা ডিলার নামটা ডিলিট হয়ে গেছে, ছেলে কিন্তু ডিলিট হয়নি। এমন হয়েছে না? এমন হয়েছে।
এ বিশাল চাল বোঝা বড় দায়। আর প্রতি মুসলমান গ্রামে দেখবেন, ধরে ধরে দেখবেন, অমুসলমানদের থেকে মুসলমানদের ডিলেটের সংখ্যা সব থেকে বেশি, ঠিক না বল? এগুলো বিশাল চাল, আর এটা একমাত্র মুসলমানদের হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আল্লাহর তরফ থেকে আমরা ডিলেট প্রাপ্ত নয় বাবা আমার, ডিলেট প্রাপ্ত। এদেশে মুসলমানরা এসেছি, উড়ে এসেছি না জুড়ে বসেছি? উড়েও আসিনি আর জুড়েও বসিনি। এটা হলো আমাদের আদি বাসস্থান। অসীম সরকার বলেছিল আমরা শ্রেষ্ঠ, ওর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, বলেছে কোরআন লিখেছে 27 জন শয়তান মিলে। জোরে বলো নাউজুবিল্লাহ। কোরআন শিখিয়েছে নাকি জেনা করতে? জোরে বলো নাউজুবিল্লাহ। এ অসীম সরকার, তোর জানা দরকার, তো একমাত্র জুতো বেটা করা দরকার। কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কোরআন বলেছে জেনা করা তো দূরের কথা, জেনা ধারে বাড়ে তোমরা যেও না। এই জন্য এ যখন ওই রকম প্রশ্ন করছে, তাহলে উত্তর দেওয়া দরকার আছে না নেই বাপ? উত্তর দিতে গেলে আমি কিন্তু সাম্প্রদায়িক নয়। এই জন্য দেখবেন অনেক